দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বললেন মির্জা আব্বাস। জানাবো বয়কটের মধ্যেও কোকাকোলার পক্ষে জবি ছাত্রলীগ। এবং সর্বশেষ জানাবো ওরা সিন্ডিকেট করে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই। ঈদ বলতে যা বোঝায় সে আনন্দ ঈদ দেড় যুগ ধরেই মানুষের মধ্যে আর নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ঈদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি উপভোগ করার মানসিকতা এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই। বাংলাদেশে আজকে যে কষ্ট এটা অবৈধ সরকারের জন্য, জনগণের আজকে যে কষ্ট এটা একটা বিনা ভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগণের এই কষ্ট হতো না। মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে। সেই দ্বীপ আজকে খাদ্য সংকটে পড়েছে। সেখানে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে। অথচ 1978-79 সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির জিয়া রহমানের কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আল্লাহ জানেন কি অবস্থা। এই মুহূর্তে তার আরোগ্য কামনার তারা দেশবাসীর কাছে দোয়া চান। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বয়কটের মধ্যেও কোকাকোলার পক্ষে জবি ছাত্রলীগ। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে চলছে কোকাকোলার পণ্য বর্জনের আন্দোলন। এই বয়কটের মাধ্যমে ঈদ উল আজহার দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের আপ্যায়নের জন্য কোকাকোলাকে সঙ্গী করেছে শাখা ছাত্রলীগ। ইতিমধ্যে কোকাকোলার কমল পানীয় কোক ও স্প্রাইটের ছবি দিয়ে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোর প্রচারণা শুরু করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, জবি ছাত্রলীগ নেতারা কি আসলে ফিলিস্তিনের পক্ষে? রোববার 16 জুন বিশ্ববিদ্যালয়ের ঢাকা ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি আপলোড করেন। সেখানে দেখা যায় ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফারাজি ও সেক্রেটারি আক্তার হোসেন চেয়ারে বসে আছেন, আর তাদের সামনে কোকাকোলা সহ অন্যান্য খাবার স্তূপ করে রাখা হয়েছে। শাখা ছাত্রলীগ কর্মী আবুল বারেক সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে লিখেন, ঈদ উল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে চলছে আপ্যায়নের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এমন যারা ঢাকায় আছেন সকলেই আমন্ত্রিত। শাখা ছাত্রলীগের এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আজকে আবার তারা আপ্যায়নের নামে ইসরায়েলি পণ্য কোকাকোলা ও স্প্রাইটের ব্যান্ডিং করছে। এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে ফিলিস্তিনের পক্ষ নেওয়াটা ছিল লোক দেখানো? না প্রকাশে অনিচ্ছুক জাবি ছাত্রলীগের সহ সভাপতি পদে থাকা এক নেতা বলেন, যেখানে সরকার ফিলিস্তিনের পক্ষে সেখানে ছাত্রলীগ থেকেও ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি করছেন। সেখানে ইসরায়েলি পণ্য কোকাকোলা কিনে তার সঙ্গে সভাপতি সেক্রেটারি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অশোভনীয়। ঈদের দিন শিক্ষার্থীরা এগুলো বিতরণ করা হয়। ইসরায়েলি পণ্য কিনে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করেছেন তারা। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM আক্তার হোসেন বলেন, আমরা দোকানিকে অন্য ব্র্যান্ডের কমল পানীয় দিতে বলেছিলাম, কিন্তু সে কোকাকোলা পানি পাঠিয়ে দিয়েছে। এটা আবার পরিবর্তন করে নিয়ে আসবো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কোনো একটা কাজ করতে গেলে আলোচনা সমালোচনা হবে, এটা নির্ভর করে তাদের দৃষ্টিভঙ্গির উপর। এর আগে গত 6 মে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ওই মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফারাজি ও সেক্রেটারি SM আক্তার হোসেন। মিছিলে তারা স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, গণহত্যা বন্ধ করে ফিলিস্তিন স্বাধীন করো, ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়েছিলেন। ওরা সিন্ডিকেট করে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে একটি ষাঁড় গরু চামড়ার বিক্রি করতে নওগাঁ শহরের মুক্তির মোড় সহ চামড়া গুদাম এলাকায় বারবার রিকশা নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন সাদ আহমেদ। প্রায় 1 ঘন্টা ঘুরেও সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেনি তিনি। এক পর্যায়ে বাধ্য হয়ে মাত্র 400 টাকায় স্থানীয় ব্যবসায়ীর কাছে সেই চামড়া বিক্রি করেন তিনি। সাদ আহমেদ আক্ষেপ করে বলেন, 91,000 টাকা দিয়ে একটি ষাঁড় গরু 5 ভাগে কিনে কোরবানি দিয়েছি। এই চামড়া মাত্র 400 টাকা বিক্রি করতে হলো। চামড়া টাকা গরিব মিসকিনদের হক। ওরা চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে। শুধু সাদ আহমেদের থেকে যে চামড়া দাম কমে কেনা হয়েছে বিষয়টি এমন নয়। নওগাঁর কম দামে চামড়া কেনার এই চিত্র শহর জুড়ে ঈদের দিন দুপুরে 12টার পর থেকে এই চিত্র দেখা গেছে। ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা পাওনা থাকায় জেলার বেশিরভাগ ব্যবসায়ী এবার সরাসরি চামড়া কিনছেন না। মূলত এই সুযোগকেই কাজে লাগিয়েছেন শহরের গুটি কয়েক চামড়া ব্যবসায়ী। তাদের সিন্ডিকেটের কারণে কুরবানি দাতারা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেক এইসব ঝামেলা এড়াতে মাদ্রাসা ও এতিমখানে চামড়া দান করেছেন। শহরের হাট নওগাঁ মহল্লার বাসিন্দা ইমরাউল হাসান শাহিন বলেন, 1,13,000 টাকায় 5 ভাগে মাঝারি আকারের একটি ষাঁড় গরু কিনে আমরা কোরবানি দিয়েছি। কোরবানি শেষে মাংস কাটা বাছার পর দুপুর 1টার দিকে পার্শ্ববর্তী চামড়া গুদাম এলাকায় কিছু ব্যবসায়ীরা এসে চামড়ার দাম বলেছিলেন মাত্র 550 টাকা।
সরকার নির্ধারিত দামে কোনোভাবেই তারা চামড়া কিনতে চায় না, তাই তারা চামড়া না নিয়ে মাদ্রাসায় দান করেছে। শহরের পার নওগাঁ মহল্লা থেকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চামড়া বিক্রি করতে আসা মৌসুমী ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, লাভের আশায় সকাল থেকে বিভিন্ন মহল্লা ঘুরে 25টি গরু এবং 12টি ছাগলের চামড়া কিনেছে। সেই চামড়া কিনে বিক্রি করতে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। 3 ঘন্টা যাবৎ ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউই ভালো দাম দিতে চাইছে না। সকলে ব্যবসায়ীরা বলছেন ভালো দাম দেবে, অথচ শেষ মুহূর্তে এসে তারা কথা রাখলো না। পুরোটাই একটি সিন্ডিকেটের হাতে। এখন হয়তো লোকসান দিয়েই চামড়াটা বিক্রি করতে হবে। চামড়া গুদাম এলাকার স্থানীয় চামড়া ব্যবসায়ী সাবেক আলী ঢাকা পোস্টকে বলেন, এবছর মানভেদে প্রতি পিস গরুর চামড়া 300 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা দাম দিয়ে কেনা হচ্ছে। ছাগল, বরকি এবং ভেড়ার চামড়া কেউ আনলেও সেটা নেওয়া হচ্ছে না, কারণ এসব চামড়ার আড়ত বা ট্যানারি মালিকদের কারোরই চাহিদা নেই। এই চামড়া কিনলে বিক্রি করা কঠিন হয়ে পড়ে, তাই ওইসব চামড়া যাতে যত্রতত্র ফেলে নিয়ে নষ্ট করা না হয় সেদিকে মাথায় রেখে কিছু কিছু ক্ষেত্রে নামমাত্র দামে 10 টাকা পিস হিসেবে নেওয়া হচ্ছে। অনেকেই ছাগলের চামড়া ফ্রি দিয়ে যাচ্ছেন। তবে ভালো মানের ছাগলের চামড়া সর্বোচ্চ 50 টাকা কেনা হচ্ছে। বর্গফুট হিসেবে চামড়া কেনার কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়ে জানিয়ে এই বছর পিস হিসেবে চামড়া কেনার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিডিএ। আবার প্রতি পিস গরু চামড়া ঢাকার ভেতরে 1000 টাকা এবং ঢাকার বাইরে 1200 টাকা দাম নির্ধারণ করে দিয়েছে। সংগঠিত চামড়া লবণহীন হলে তা 850 টাকা থেকে 900 টাকা দাম পড়বে বলেও জানিয়েছে বিটিএ। এরপরে ব্যবসায়ীরা কোনো দামে চামড়া কিনছেন না, যাতে চাইলেও নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি শেখ আজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কেনার কথা মুখে বললেও প্রকৃতপক্ষে আমরা লবণজাত চামড়া বিক্রি করতে গেলে বিভিন্ন রকম ফোন দিয়ে আটে। চামড়ার ন্যায্য দাম কখনোই আমাদের দেওয়া হয় না। তাদের ট্যানারি মালিক সিন্ডিকেটের কারণে ঈদের চামড়া কেনার পর আমাদের বিনিয়োগকৃত টাকা ওঠানোই কঠিন হয়ে পড়ে। তাই ইচ্ছে থাকলেও সরকার নির্ধারিত দামে চামড়া কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। গরিব মিসকিনদের হক আমার নয়, যা ট্যানারি মালিকদের মেরে খাচ্ছে। তবে ভালো মানের ছাগলের চামড়া সর্বোচ্চ 50 টাকা কেনা হচ্ছে। বর্গফুট হিসেবে চামড়া কেনার কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়ে জানিয়ে এই বছর পিস হিসেবে চামড়া কেনার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিডিএ। আবার প্রতি পিস গরু চামড়া ঢাকার ভেতরে 1000 টাকা এবং ঢাকার বাইরে 1200 টাকা দাম নির্ধারণ করে দিয়েছে। সংগঠিত চামড়া লবণহীন হলে তা 850 টাকা থেকে 900 টাকা দাম পড়বে বলেও জানিয়েছে বিটিএ। এরপরে ব্যবসায়ীরা কোনো দামে চামড়া কিনছেন না, যাতে চাইলেও নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি শেখ আজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কেনার কথা মুখে বললেও প্রকৃতপক্ষে আমরা লবণজাত চামড়া বিক্রি করতে গেলে বিভিন্ন রকম ফোন দিয়ে আটে। চামড়ার ন্যায্য দাম কখনোই আমাদের দেওয়া হয় না। তাদের ট্যানারি মালিক সিন্ডিকেটের কারণে ঈদের চামড়া কেনার পর আমাদের বিনিয়োগকৃত টাকা ওঠানোই কঠিন হয়ে পড়ে। তাই ইচ্ছে থাকলেও সরকার নির্ধারিত দামে চামড়া কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। গরিব মিসকিনদের হক আমার নয়, যা ট্যানারি মালিকদের মেরে খাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।